আসসালামু আলাইকুম। আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 25-26 সেশনের ভর্তি পরীক্ষায় আসা কোশ্চেন ব্যাংক সলভ করব। তো প্রথম প্রশ্ন দেখো, বলছে আলফা এর কোন মানের জন্য আলফা আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ প্লাস কে ক্যাপ এবং টু আলফা আই ক্যাপ মাইনাস আলফা জে ক্যাপ মাইনাস ফোর কে ক্যাপ পরস্পর লম্ব হবে। তো আমরা জানি দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয় যখন তাদের ডট গুণফলের মান 0 হয়। তাহলে আমরা লিখতে পারি যে এ ভেক্টর ডট গুণফল বি ভেক্টর সমান 0 হবে। তাহলে এ ভেক্টরের বা প্রথম ভেক্টর আমাদেরকে দেওয়া আছে, ভেক্টর আসে হচ্ছে আলফা আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ প্লাস কে ক্যাপ ইন্টু টু আলফা আই ক্যাপ মাইনাস আলফা জে ক্যাপ মাইনাস ফোর কে ক্যাপ সমান 0। এখন আমরা যদি তাদের ডট গুণফল করি তাহলে তাদের সহগ দ্বয়ের গুণফল হচ্ছে টু আলফা স্কোয়ার প্লাস টু আলফা মাইনাস ফোর সমান 0। এরপরে যদি আমরা এখান থেকে আলফা এর মান টু যদি কমন নেই তাহলে আমরা লিখতে পারি টু আলফা স্কোয়ার আলফা মাইনাস টু সমান 0। এই টুকে যদি আমরা ওই পাশে পাঠাই দিই তাহলে হবে 0/2 অর্থাৎ 0। তাহলে আলফা স্কোয়ার প্লাস আলফা মাইনাস টু সমান 0। এখন এটা হচ্ছে মিডল ফ্যাক্টর, আমরা চাইলে লিখতে পারি আলফা স্কোয়ার টু আলফা মাইনাস টু সমান 0। তাহলে এখান থেকে আমরা যদি আলফা কমন নেই তাহলে আলফা প্লাস টু মাইনাস ওয়ান কমন নিলে আলফা প্লাস টু সমান 0। আমরা চাইলে লিখতে পারি আলফা প্লাস টু একটা রাশি আলফা মাইনাস ওয়ান সমান 0। তাহলে এখানে আমরা বলতে পারি আলফা সমান মাইনাস টু এবং আলফা সমান ওয়ান। তাহলে আমাদের প্রথম আনসার হচ্ছে এ নাম্বার মাইনাস টু এবং ওয়ান। দেখো এর পরের প্রশ্ন আমাদেরকে বলছে 2 নম্বরে ম্যাথমেটিক্স শব্দটিকে বর্ণগুলাকে কত রকমের সাজানো যাবে যেখানে প্রথম স্থানে এবং শেষ স্থানে টি থাকবে। দেখো ম্যাথমেটিক্সে মোট বর্ণ আছে 11টা, মোট বর্ণের সংখ্যা হচ্ছে মোট বর্ণ 11টি। এর মধ্যে এম আছে 2টা, এম হচ্ছে 2টা, এ হচ্ছে 2টা, এ 2টা, টি হচ্ছে 2টা, এইচ ই আই সি এস এগুলো হচ্ছে একটা করে। এখন দেখো শর্ত অনুসারে আমাদেরকে বলছে প্রথম স্থানে টি থাকবে, তার মানে প্রথম স্থানে হচ্ছে টি এবং শেষ স্থানে হচ্ছে টি। তাহলে দেখো মোট 11টা বর্ণ, এর মধ্যে 2টা স্থানে 2টা টি বসে গেছে, তাহলে আর বর্ণের সংখ্যা আছে 9টা। তাহলে এখানে বসবে মোট 9টা বর্ণ, এই জায়গায় মোট 9টা বর্ণ বসবে। এরপরে দেখো 9টা বর্ণের মধ্যে এম আছে 2টা আর এ আছে 2টা। তাহলে আমরা বলতে পারি যে আসলে মোট বিন্যাসটা কত হবে। মোট বিন্যাস সমান হবে 9 ফ্যাক্টোরিয়াল বাই এম হচ্ছে 2টা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এ হচ্ছে 2টা 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 9 ফ্যাক্টোরিয়াল হচ্ছে যে 362880 আর 2 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 4। তাহলে আমরা এখানে ভাগ করলে পাচ্ছি 90720। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ডি নাম্বার 90720। দেখো এরপরে 3 নম্বর প্রশ্ন আমাদের বলছে মডুলাস অফ 3 মাইনাস হাফ 3 মাইনাস 1/x হবে। মডুলাস অফ 3 মাইনাস 1/x লেস দেন যদি হাফ হয় তাহলে আমাদের এখান থেকে অসমতাটির সমাধান সেট বের করতে বলছে। তো পরম মান তুলে দিলে আমরা লিখতে পারি যে যদি আমরা এখানে পরম মানটা তুলে দিই তাহলে আমরা লিখতে পারি মাইনাস হাফ গ্রেটার দেন 3 মাইনাস 1/x লেস দেন হাফ।
অর্থাৎ মাইনাস হাফ থেকে 3 - 1/x এর মান বড় হবে এবং হাফ থেকে ছোট হবে। এরপরে আমরা চাইলে এখান থেকে যদি উভয় পাশে যদি -3 বিয়োগ করি তাহলে আমরা লিখতে পারি হাফ -3 3 - 3 -1/x হাফ -3। এরপরে আমরা এখানে ক্যালকুলেশন করলে পাচ্ছি 2/7 মাইনাস, আর এখানে পাচ্ছি -1/x, আর এখানে পাচ্ছি -5/2। দেখো আমরা যদি এখন -1 দ্বারা গুণ করি তাহলে অসমতার চিহ্ন উল্টে যাবে। তাহলে আমরা লিখতে পারি 7/2 1/x 5/2। এখন যদি আমরা বিপরীতকরণ করি তাহলেও অসমতার চিহ্ন উল্টে যাবে। তাহলে আমরা লিখতে পারি 2/7 x 2/5। এটার মানে হচ্ছে যে 2/7 থেকে x এর মান 2/7 থেকে x এর মান বড় এবং 2/5 থেকে x এর মান ছোট। তাহলে আমাদের আনসার হচ্ছে এই নাম্বার। এরপরে দেখো 4 নাম্বার প্রশ্ন আমাদের বলছে যে a ও b এর মান কত হলে যে ax² + 2bxy - 2y² + 8x + 12y + 6 = 0 এটা একটা বৃত্তের সমীকরণ হবে। তো আমরা জানি একটা বৃত্তের সমীকরণ হতে হলে তার x² এবং y² এর সহগ সমান হতে হবে, এর সহগ সমান হতে হবে। দেখো এখানে y² এর সহগ হচ্ছে -2, তাহলে x² এর সহগ কত হবে? অবশ্যই -2 হবে। তাহলে এর মান হবে -2। আর দেখো বৃত্তের সমীকরণ হওয়ার আরেকটা শর্ত হচ্ছে xy যুক্ত কোনো পদ থাকা যাবে না, xy যুক্ত পদ থাকা যাবে না, অর্থাৎ xy এর মান 0 হবে। তাহলে আমরা লিখতে পারি যে xy এর মান যদি 0 হয় তাহলে আমরা 2b সমান লিখতে পারি 0, তাহলে b সমান আসবে 0। তাহলে আমাদের a আর b এর মান হচ্ছে -2, 0। ডি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এরপরে 5 নাম্বার প্রশ্ন বলছে লিমিট x টেন্ডস টু 0 ln 1 + x/x সমান কত? তো আমরা সর্বপ্রথম আমরা x টেন্ডস টু 0 আমরা যদি 0 বসিয়ে দেখি যে ln 1 + 0/0, তো ln 1/0 অর্থাৎ ln 1 এর মান হচ্ছে 0, 0/0 অর্থাৎ যদি 0/0 আসে অথবা 1/0 আসে তখন আমরা এখানে এল হসপিটাল রুল প্রয়োগ করতে পারবো। তাহলে এখন দেখো দেওয়া আছে আমাদের কি লিমিট x টেন্ডস টু 0 ln of 1 + x/x। তো x এর সাপেক্ষে আমরা উপরের রাশি এবং নিচের রাশিকে অন্তরীকরণ করে পাই। তাহলে ln 1 + x সমান আমরা লিখতে পারি 1/x, আর 1 + x রে আবার যদি আমরা অন্তরীকরণ করি তাহলে 1 রে করলে 0 আর x রে করলে 1, আর নিচে x রে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1। এখন দেখো আমরা যদি x এর মান বসাই দিই তাহলে আমরা লিখতে পারি 1/1 + 0/1 অর্থাৎ 1/1, আনসার হচ্ছে 1। তাহলে আমাদের 5 এর আনসার হচ্ছে 1। এরপর দেখো 6 নাম্বার বলছে আমাদেরকে 3টা রেখা দিয়ে বলছে যদি 3টা রেখা যদি সমরেখা হয় তাহলে পি এর মান কত হবে? তো আমরা জানি 3টা রেখা কখন সমরেখা হবে, যখন তাদের ঢালদ্বয় সমান হবে অথবা তাদের দ্বারা গঠিত যে নির্ণায়ক ওই নির্ণায়কের মান 0 হবে। তাহলে দেখো প্রথমত আমরা তাদের দ্বারা গঠিত যে নির্ণায়ক ওই নির্ণায়কটা লিখি। দেখো 1, x এর সহগ 1, y এর সহগ 1, আর ওই ধ্রুবক রাশিটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো। তাহলে -6, আর দ্বিতীয় সমীকরণ থেকে আমরা লিখতে পারি 1 -1 2। এরপর তৃতীয় রাশি থেকে আমরা লিখতে পারি x -1, এরপর হচ্ছে 13 সমান 0। এরপরে আমরা যদি ক্যালকুলেশন করি এখানে নির্ণায়ক সমাধান করি যে আমরা লিখতে পারি 1, তাহলে হচ্ছে -13 + 2, যদি আমরা -1 নেই তাহলে হচ্ছে 13 - 2p, এরপরে হচ্ছে যে -6, তাহলে -1 + p সমান 0।
এরপরে দেখো যদি আমরা ক্যালকুলেশন করি আরেকটু, তাহলে এখানে পাচ্ছি -11 -13 +2p +6 -6 সমান 0। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, -18 সমান 4p, তাহলে 4p সমান -18, পি সমান -18/4, অর্থাৎ আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে -9/2। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে -9/2। বি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এরপরে 7 নম্বর প্রশ্ন বলছে y সমান যদি 1/x হয় তাহলে y এর 20তম অন্তরক সহগ নির্ণয় করতে বলছে। তো আমরা যদি লিখি যে y সমান আমাদের দেওয়া আছে 1/x, একবার অন্তরীকরণ করলে আমরা লিখতে পারি যে y1 সমান -1/x²। এরপর যদি আমরা আরেকবার অন্তরীকরণ করি তাহলে আমরা লিখতে পারি 2/x³। এইভাবে যদি আমরা ওয়াইকে n সংখ্যক বার অন্তরীকরণ করি তাহলে আমরা লিখতে পারি যে -1n ইন্টু n ফ্যাক্টোরিয়াল বাই x⁴n+1। এখন দেখো আমাদেরকে বলছে 20তম সহগ, অর্থাৎ 20 বার অন্তরীকরণ করলে আমরা লিখতে পারি যে -120 ইন্টু 20 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই x⁻20+1। তাহলে -1-এর উপরে যদি 20 থাকে, একটা জোড় সংখ্যা থাকে, তাহলে এটা হয়ে যাবে প্লাস। তাহলে আমরা লিখতে পারি 20 ফ্যাক্টোরিয়াল বাই x⁻21। আমাদের এখানে আনসার হচ্ছে সি নাম্বার। দেখো এরপরে 8 নাম্বার প্রশ্ন বলছে y সমান x² এবং y সমান 4 দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো আমরা যদি এটা দুইটা অক্ষ হয়, দেখো y সমান x², তাহলে পরাবৃত্তটা কীরকম হবে? অবশ্যই y অক্ষের দিকে হা করবে। এরপর দেখো y সমান 4 যা x অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে y সমান 4, আর এই পরাবৃত্তটা হচ্ছে y সমান x²। তাহলে দেখো এটা হচ্ছে মূল বিন্দু 0,0, এই বিন্দুটা হচ্ছে 0,4। এখন আমাদেরকে বলছে ক্ষেত্রফল নির্ণয় করতে, তার মানে আমাদেরকে এই দুইটা অংশের ক্ষেত্রফল বের করতে বলছে। এই যে এতটুকু অংশ এবং এতটুকু অংশের ক্ষেত্রফল, আমরা যে কোনো একটা অংশের ক্ষেত্রফল বের করি, এটা 2 দিয়ে গুণ করলে পুরো অংশের ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু f(x) dy। আমরা এক্সের রাশিকে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, আর আপার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে যে 4, লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে দেখো আমাদেরকে দেওয়া আছে y সমান x², তাহলে x সমান কী হবে? √y। তাহলে আমরা লিখতে পারি 40√y dy। এখন আমরা যদি √y এর আমরা চাইলে লিখতে পারি y⁻1/2 dy। দেখো এরপর হচ্ছে 2, আমরা যদি y⁻½ একে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা লিখতে পারি y⁻½ +1 ডিভাইডেড বাই ½ +1, আর হচ্ছে আপার লিমিট হচ্ছে 4, লোয়ার লিমিট 0। এরপরে দেখো আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে পাচ্ছি y⁻³ বাই 3/2, আপার লিমিট হচ্ছে 4, লোয়ার লিমিট 0। দেখো 2 ইন্টু নিচে আছে আমাদের 2/3, একে আমরা চাইলে 3/2 আমরা চাইলে 2/3 লিখতে পারি, আর হচ্ছে y⁻³ আপার লিমিট 4, লোয়ার লিমিট 0। তাহলে হচ্ছে 4/3 ইন্টু আমরা যদি 4 বসাই, y এর মান 4 বসাই, তাহলে y⁻³ y এর মান 0 বসালে 0। এরপর আসা 4/3, আমরা 4কে লিখতে পারি 2²
হোল টু দি পাওয়ার 3/2, আর 0 বিয়োগ করার দরকার নেই। এরপরে আমরা চাইলে লিখতে পারি 4/3 ইন্টু 2 কাটা 2 কিউব অর্থাৎ হচ্ছে 8। তাহলে 4/3 ইন্টু 8, তাহলে 4 আর 32/3। আমাদের অ্যান্সার হচ্ছে 32/3। তাহলে আমরা চাইলে বলতে পারি যে 8 নাম্বার অ্যান্সার হচ্ছে 32/3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যে সি নাম্বার 32/3। এরপরে আসো 9 নাম্বার প্রশ্ন আমাদেরকে বলছে যদি a সমান 2x 0 x হয় এবং a ইনভার্স 1 যদি 1 0 -1 2 হয়, তাহলে x এর মান নির্ণয় করো। তো আমরা জানি যে আইডেন্টিটি ম্যাট্রিক্স a ইনভার্স সমান আমরা লিখতে পারি i মানে হচ্ছে অবেদক ম্যাট্রিক্স। এখন আসো আমাদেরকে a দেওয়া আছে 2x 0 x আর a ইনভার্স দেওয়া আছে 1 0 -1 2, আর এখানে আমরা 2/2 মাত্র একটা অবেদক ম্যাট্রিক্স নিলে 1 0 0 1। তাহলে আসো এরপরে আমাদের কাজ হচ্ছে, দেখো আমরা প্রথম রো এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম গুণ করলে আমরা পাচ্ছি 2x প্লাস 0 আর x মাইনাস x, এবং প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 0 0 প্লাস 2x সমান 1 0 0 1। এরপরে আমরা চাইলে এখানে ক্যালকুলেশন করতে পারি যে 2x 0 0 2x সমান 1 0 0 1। দেখো এই দুইটা ম্যাট্রিক্স সমান, তাহলে আমরা লিখতে পারি তাদের ভুক্তিগুলোও পরস্পর সমান। তাহলে 2x সমান আমরা 1 লিখলে x সমান লিখতে পারি হাফ 1/2। তাহলে আমাদের আনসার হচ্ছে x এর মান কত, এই নাম্বারে আমাদের আনসার দিয়ে দিছে এই সমান। দেখো এরপরে 10 নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে যে যদি f of x সমান 3x - 5/x - 2 হয়, f of x সমান 3x - 5/x - 2 হলে f ইনভার্স 2 নির্ণয় করো। তো সর্বপ্রথম আমরা f ইনভার্স 2 বের করবো। তো আমরা একটা শর্টকাট শিখে নিই যে f of x সমান যদি আমাদেরকে দেওয়া থাকে যে ax প্লাস b/cx প্লাস d হয়, তাহলে f ইনভার্স x হবে, আমরা শর্টকাটটা একটু মনে রাখবো যে f ইনভার্স x হবে মাইনাস dx প্লাস b/cx মাইনাস a। তো সেম প্রসেস আমরা এখানে অ্যাপ্লাই করলে আমরা লিখতে পারি f ইনভার্স x সমান আমরা লিখতে পারি 2x - 5/x - 3। এখন আমাদেরকে বলছে f ইনভার্স -2, তাহলে যে এখানে x আছে এখানে আমরা জাস্ট 2টা বসিয়ে দিব। f ইনভার্স 2 বের করতে বলছে আমাদের, তাহলে 2 ইন্টু 2 -5 2 ইন্টু -3। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে দেখতে পারি 4 - 5/-1 -1/-1, আনসার হচ্ছে 1। তাহলে আমাদের 10-এর আনসার এই নাম্বার 1। দেখো এরপরে আমাদেরকে দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ আপার লিমিট হচ্ছে 10, লোয়ার লিমিট হচ্ছে 0, মডুলাস অফ x - 5 dx এর মান নির্ণয় করো। এটা হচ্ছে মডুলাস রাশির যোগজীকরণ। তো আমরা একটা শর্টকাট শিখে নিই যে ইন্টিগ্রেশন অফ a হচ্ছে লোয়ার লিমিট, b হচ্ছে আপার লিমিট এবং মডুলাসের ভিতরে x - c dx। এখানে অবশ্যই সিটা হতে হবে তোমার a থেকে বড় আর b থেকে ছোট। তাহলে আমরা শর্টকাটে লিখতে পারি, শর্টকাট অনুসারে আমরা লিখতে পারি যে আমাদের এই রাশির মানটা হবে b - c² প্লাস c
সি মাইনাস এ স্কোয়ার বাই টু। দেখো এখানে বি এর মান হচ্ছে বি এর মান কত? বি এর মান হচ্ছে তোমার 10। তাহলে আমরা লিখতে পারি 10 মাইনাস 5 স্কোয়ার প্লাস সি এর মান কত? 5 মাইনাস 0 স্কোয়ার বাই টু। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে লিখি 10 মাইনাস 5 5 স্কোয়ার 5 স্কোয়ার বাই টু অর্থাৎ 25 প্লাস 25 বাই টু, আনসার হচ্ছে 25। তাহলে আমরা বলতে পারি 11 এর আনসার হচ্ছে আমাদের সি নাম্বার অর্থাৎ 25। সেম টাইপের আরেকটা ম্যাথ আমরা যদি দেখি উদাহরণ হিসেবে, এটা এসেছিল ঢাকা ভার্সিটি 20-21 সেশনে, যে ইন্টিগ্রেশন অফ 2 থেকে 0 মডুলাস অফ এক্স মাইনাস 1 ডিএক্স। তাহলে এখানেও যদি আমরা শর্টকাটটা অ্যাপ্লাই করতে যাই, তাহলে দেখো বি মাইনাস সি স্কোয়ার প্লাস সি মাইনাস এ স্কোয়ার বাই টু। দেখো এখানে বি এর মান হচ্ছে কত? 2, সি এর মান কত? 1। তাহলে আমরা জাস্ট মানটা বসাই দিই। আর এ এর মান কত? এ এর মান হচ্ছে 0। তাহলে 2 মাইনাস 1 স্কোয়ার প্লাস 1 মাইনাস 0 স্কোয়ার বাই টু, অর্থাৎ আমাদের আনসার হচ্ছে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার বাই টু, 1 প্লাস 1 বাই টু, 2 বাই টু, অর্থাৎ আনসার হচ্ছে 1। এটা এসেছিল ঢাকা ভার্সিটি 20-21 সেশনে, 20-21 সেশন। আশা করি শর্টকাটটা মুখস্থ রাখবো, তাহলে আমরা এই টাইপের মডুলাস ফাংশনের প্রায়গুলো ম্যাথ সলভ করতে পারবো। এরপরে দেখো স্থির অবস্থা থেকে খাড়া নিম্নমুখী গমনের ক্ষেত্রে পতনকাল কত? দেখো এখানে যদি একটা বস্তু থাকে, সেই আদিবেগ 0, নিচের দিকে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে পতনকাল অর্থাৎ আমাদেরকে টি বের করতে বলছে। ধরে নিয়ে এতটুকু ডিস্টেন্স হচ্ছে এইচ, তাহলে আমরা লিখতে পারি এইচ সমান ইউটি। দেখো নিচের দিকে পড়তেছে, তাহলে হবে প্লাস জি টি স্কোয়ার। আমরা একটু ক্যালকুলেশন করি, যেহেতু আদিবেগ 0, তাহলে 0 এর সাথে টি গুণ করলে 0ই হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি হাফ জি টি স্কোয়ার। এরপরে আমরা লিখতে পারি 2h সমান জি টি স্কোয়ার। তাহলে টি স্কোয়ার সমান 2h বাই জি, আর টি সমান হবে রুট ওভার অফ 2h বাই জি। আমাদের আনসার হচ্ছে ভি নাম্বার, যে রুট ওভার অফ 2h। দেখো আমাদের আনসার হচ্ছে ভি নাম্বার রুট ওভার অফ 2h বাই জি। দেখো এরপরে প্রশ্ন বলছে 14 নাম্বার প্রশ্ন বলছে আমাদেরকে যে 1/0,2 এবং -2,0 বিন্দুগামী দুইটা বিন্দুগামী সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? তো আমরা জানি যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন অ্যাঙ্গেল হচ্ছে ঢালের সমান। তাহলে আমরা যদি সর্বপ্রথম ঢাল এম সমান বের করি, ঢাল সমান সমান y2 মাইনাস y1, তাহলে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। দেখো এখানে y2 হচ্ছে তোমার 0, -2 ডিভাইড বাই y1 হচ্ছে -2 0। তাহলে আমরা ক্যালকুলেশন করে লিখতে পারি -2 বাই -2 অর্থাৎ 1। তাহলে ঢালের মান আসছে 1। তাহলে আমরা জানি m সমান tan থিটা। তাহলে tan থিটা সমান আমরা লিখতেই পারি 1। এখন আসো tan থিটা সমান tan 1 হচ্ছে 45 ডিগ্রির মান। তাহলে আমাদের আনসার হচ্ছে থিটা সমান 45 ডিগ্রি। 14 নম্বরে আমাদের আনসার হচ্ছে ডি নাম্বার, অর্থাৎ থিটা সমান 45 ডিগ্রি হচ্ছে আমাদের আনসার। দেখো এরপরে 15 নম্বর প্রশ্ন আমাদের বলছে যে ইন্টিগ্রেশন অফ 1/x ln x dx সমান কত? এটা আমাদের কাছে জানতে চাইছে। তো সর্বপ্রথম আমরা যদি একটু ক্যালকুলেশন করি যে ইন্টিগ্রেশন অফ 1/x ln x, জাস্ট এক্সটা নিচে আছে, এটা 1 আকারে আমরা উপরে পাঠিয়ে দিয়েছি dx। এখন আসলে আমরা যদি ln x কে z ধরে নিই, ln x সমান z, তাহলে উভয় পাশে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে আমরা লিখতে পারি 1/x dx সমান dz, যদি আমরা উভয় পাশে অন্তরীকরণ করি। এখন আসো আমরা লিখতে পারি 1/x dx সমান হচ্ছে dz, আর ln x সমান z। তাহলে আমরা জানি dz বাই z অর্থাৎ হচ্ছে আনসার ln z। তাহলে ln z প্লাস c
তাহলে লন জেড এর মান হচ্ছে লন এক্স প্লাস সি। তাহলে আমাদের আনসার এটাতে হচ্ছে লন ইন্টু লন এক্স প্লাস সি, লন এক্স প্লাস সি। এই নাম্বার হচ্ছে আমাদের আনসার। দেখো এরপরের প্রশ্ন আমাদের বলছে ওয়াই সমান লন ওয়ান প্লাস এক্স স্কোয়ার এর এক্স সমান ওয়ান বিন্দুতে স্পর্শকের ঢাল। তো আমরা জানি ঢাল কোনো ঢাল হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স এর সমান। তাহলে আমরা যদি সর্বপ্রথম ডিওয়াই বাই ডিএক্স বের করি, তাহলে দেখো যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি, আমরা লনের পাশে যা আছে তাকে যদি আমরা এক্স কল্পনা করি, তাহলে আমরা লিখতে পারি লন এক্স মানে ওয়ান বাই এক্স। এখন দেখো আমরা যাকে এক্স কল্পনা করছি সে তো আসলে এক্স না, সে হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে তাকে আবার আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। দেখো একটু আমরা ক্যালকুলেশন করলে লিখতে পারি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওয়ানকে অন্তরীকরণ করলে জিরো প্লাস এক্সকে করলে টু এক্স। তাহলে অ্যাজ রেজাল্ট আমরা পাচ্ছি টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। জাস্ট আমরা এক্সের জায়গায় যদি ওয়ান বসিয়ে পাই, এক্স সমান ওয়ান বসিয়ে পাই, তাহলে টু ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার। দেখো টু বাই টু আমাদের আনসার হচ্ছে ওয়ান। তাহলে 16 নম্বরে আমাদের আনসার হচ্ছে ওয়ান। দেখো এরপরে 18 নম্বর প্রশ্ন বলছে যে একটা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করলে সি এর মান কত। দেখো আমরা জানি কোনো একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে জি স্কোয়ার সমান সি হয়। এখন দেখো এই বৃত্তে আমরা যদি কেন্দ্র মাইনাস জি এবং মাইনাস এফ বের করি, এটা বের করার নিয়ম হচ্ছে এক্সের সহগকে মাইনাস টু দ্বারা ভাগ এবং ওয়াই এর সহগকে মাইনাস টু দ্বারা ভাগ। দেখো এক্সের সহগ হচ্ছে মাইনাস ফোরকে আমরা মাইনাস টু দ্বারা ভাগ করলাম, আর ওয়াই এর সহগ হচ্ছে মাইনাস সিক্সকে আমরা মাইনাস টু দ্বারা ভাগ করলাম। তাহলে আমরা পাচ্ছি এখানে টু আর এখানে পাচ্ছি আমরা থ্রি। তাহলে জি সমান আমরা কত পাচ্ছি মাইনাস টু। এখন আমরা এই জি মাইনাস টুর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা সির মান পেয়ে যাচ্ছি, তাহলে সি হচ্ছে প্লাস ফোর। তাহলে আমাদের 18 নম্বরের প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা, অর্থাৎ প্লাস ফোর। দেখো এরপরে প্রশ্ন আমাদের বলছে যে একটা বস্তু 40 এমএস ইনভার্স ভেগে আনুভূমিকের সাথে যদি 30 ডিগ্রি করে নিক্ষেপ করে, তাহলে তার আদি বেগ হচ্ছে 40 আর থিটা আনুভূমিকের সাথে উৎপন্ন কোণ 30 ডিগ্রি। এখন বলছে কত সময় পরে তার বস্তুটি ভূমিতে ফিরে আসবে, অর্থাৎ তার বস্তু উপরে উঠছে এবং নিচে নামার যে মোট সময়, ওই সময়টা আমাদেরকে বের করতে বলছে। তো আমরা জানি টি সমান টু ইউ নট সাইন থিটা বাই জি। এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করি মান বসিয়ে, যে টু আদি বেগ হচ্ছে 40 সাইন থিটা, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, জি হচ্ছে 9.8। দেখো টু টু কাটা, 40 বাই 9.8 9.8কে যদি আমরা 10 কল্পনা করি, ধরে নিলাম 40/10, তাহলে আমরা পাচ্ছি 4 সেকেন্ড হচ্ছে আমাদের আনসার। দেখো এখানে 19-এ আমাদের আনসার হচ্ছে ভি 4 সেকেন্ড। দেখো এরপরে আমাদের 21 নম্বর প্রশ্ন বলছে সাইন 3 সাইন ইনভার্স এক্স এর মান নির্ণয় করো। তো আমরা চাইলে এখানে আমরা একটা সূত্র জানি সাইন 3 থিটার, সাইন 3 থিটা সমান 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। এখন আমরা যদি সাইন থিটাকে এক্স কল্পনা করি, ধরি সাইন থিটা সমান এক্স, ধরি সাইন থিটা সমান এক্স, তাহলে থিটা সমান আমরা কি পাচ্ছি সাইন ইনভার্স এক্স। এখন আমরা জাস্ট সাইন 3 সাইন ইনভার্স এক্সের জায়গায় আমরা লিখতে পারি থিটা, তাহলে সাইন 3 থিটা। তো সাইন 3 থিটার সূত্র আমরা কি জানি 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। দেখো আমরা সাইন থিটা ধরছি কাকে এক্স, তাহলে আমরা লিখতে পারি 3 থিটার জায়গায় এক্স মাইনাস 4 এক্স কিউব। দেখা যাচ্ছে আমাদের ভি নাম্বারের সাথে মিলে 3x মাইনাস 4x কিউব। এটা হচ্ছে আমাদের 21-এর আনসার। দেখো এরপরে 22 নম্বর প্রশ্ন বলছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 20 এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার আর এর সহগ এবং এক্স টু দি পাওয়ার আর মাইনাস 1 এর সহগে যদি দ্বিগুণ হয় তাহলে আর এর মান নির্ণয় করো।
আমরা একটা শর্টকাট মনে রাখবো, এটা শর্টকাট হিসেবে আমরা জিনিস মনে রাখবো। শর্টকাট যে যদি কোনো একটা রাশি এক্স প্লাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে যদি এক্স টু দি পাওয়ার আর এর সহগ এক্স টু দি পাওয়ার আর এর সহগ এবং এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ানের সহগের যদি ধরো কে গুণ হয়, সামথিং গুণ, যে কোনো 2 গুণ 3 গুণ হয়, তাহলে আর সমান আসলে কি হবে? আর সমান আমরা লিখতে পারি যে n প্লাস ওয়ান বাই কে প্লাস ওয়ান। দেখো এখানে আমাদেরকে বলছে যে এক্স প্লাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার 20, তাহলে আমাদের n এর মান হচ্ছে কত? 20, আর কে এর মান হচ্ছে কত গুণ? দ্বিগুণ। তাহলে আমাদের আর সমান কি হবে? যে 20 প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান, 20 প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান, অর্থাৎ 21/3, আনসার হচ্ছে 7। তাহলে আমাদের 22-এর আনসার হচ্ছে 7। এটা একটা শর্টকাট হিসেবে মনে রাখবা। এরপরে দেখো 23 নম্বর প্রশ্ন বলছে 25x² মাইনাস 16y² সমান 400 যদি হয়, এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। তো সর্বপ্রথম আমাদেরকে দেওয়া আছে 25x², 16y², 400। তো আমরা যদি এই রাশিটাকে x² প্লাস y² সমান 1 আকারে কনভার্ট করি, তো সর্বপ্রথম আমাদেরকে 400 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 400 প্লাস 16y²/400 সমান 1। তাহলে আমরা এখানে পাচ্ছি যে x²/16 প্লাস y²/25 সমান 1। তাহলে x²/a² মানে হচ্ছে 16, তাহলে a হচ্ছে 4, y²/b² হচ্ছে 25, b হচ্ছে 5। এখন আসলে উৎকেন্দ্রিকতার শর্টকাট হিসেবে আমরা মনে রাখবো 1 মাইনাস ছোট মান স্কোয়ার বাই বড় মান স্কোয়ার। দেখো ছোট মান কত? 4, তাহলে হবে 4² ডিভাইডেড বাই বড় মান কত? 5² তো আমরা এখানে যদি লিখি 16, দেখো এরপরে আমরা যদি লসাগু করি তাহলে আসছে কত? 25, 25 মাইনাস 16 অর্থাৎ 9, রুট করলে 3/5। আমাদের আনসার হচ্ছে ভিএ। আমাদের আনসার হচ্ছে 23-এর আনসার হচ্ছে এ 3/5। দেখো এরপরে প্রশ্ন 24 নম্বর প্রশ্ন আমাদের বলছে যে 2 cos থিটা মাইনাস 1 সমান যদি 0 হয়, তাহলে থিটা এর মান নির্ণয় করো। তো আমরা যদি লিখি যে 2 cos থিটা মাইনাস 1 সমান 0, তাহলে 2 cos থিটা সমান 1, cos থিটা সমান 1/2। এখন আমরা একটা সূত্র জানি যে cos থিটা সমান যদি cos আলফা হয়, তাহলে থিটা সমান আমরা লিখতে পারি 2n5 প্লাস মাইনাস আলফা। সেম প্রসেসে আমরা এখানেও লিখতে পারি যে cos থিটা সমান cos আলফা। দেখো cos থিটা সমান cos হাফ হচ্ছে আমরা জানি 5/3 মান, তাহলে একটু উভয় পাশে চিন্তা করো, cos থিটা সমান cos আলফা, তাহলে থিটা সমান কি হবে? যে 2n5 প্লাস মাইনাস আলফার মান হচ্ছে 5/3। তাহলে আমাদের আনসার হচ্ছে ডি নাম্বার। দেখো এরপরে 25 নাম্বার প্রশ্ন বলছে একটা বাক্সে 5টি কালো বল, তাহলে 5টি বল হচ্ছে কালো আর 4টি বল হচ্ছে লাল আর 3টি হচ্ছে সাদা দেওয়া আছে। এখন দৈব চয়নের মাধ্যমে বাক্স হতে একটি বল নেওয়া হলো। তো বলছে বলটি লাল না হওয়ার সম্ভাবনা কত? সর্বপ্রথম আমরা মোট বল নির্ণয় করি। মোট বল হচ্ছে 5 প্লাস 4 প্লাস 3, তাহলে আমরা এখানে লিখতে পারি মোট বল কত? 12টি। সর্বপ্রথম আমরা লাল হওয়ার সম্ভাবনা কত এটা বের করব, এরপরে আমরা লাল না হওয়ার সম্ভাবনা বের করব। দেখো লাল হওয়ার সম্ভাবনা কত? লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে যে মোট
বল হচ্ছে 12টা, 12 নিচে, আর লাল কয়টা বল 4টা, তাহলে 4/12। এখন আসলে লাল না হওয়ার সম্ভাবনা হবে যে 1 মাইনাস লাল হওয়ার সম্ভাবনা। দেখো হওয়ার সম্ভাবনা কত, 4/12। এখানে লসাগু করলে 12, 12 মাইনাস 4, তাহলে আমরা লিখতে পারি যে 12 মাইনাস 4 অর্থাৎ হচ্ছে 8/12। এখানে আমরা কাটাকাটি করলে 2/3 পাচ্ছি, তাহলে আমাদের আনসার হচ্ছে ডি নাম্বার 2/3। দেখো এরপরে 26 নম্বর প্রশ্ন বলছে যে tan থিটা সমান যদি 3/4 হয়, tan থিটা সমান 3/4 হলে sin থিটা মাইনাস cos থিটা বাই sin থিটা প্লাস cos থিটা এর মান নির্ণয় করতে। দেখো sin থিটা প্লাস cos থিটা বাই আর উপরে হচ্ছে sin থিটা মাইনাস cos থিটা, অনুবন্ধী রাশি, দ্বিতীয়টার অনুবন্ধী রাশি। তাহলে আমরা কি করব, এখানে অবশ্য যোজন বিয়োজন করবো। এখন আসো tan থিটা সমান আমরা কি জানি, sin থিটা বাই cos থিটা সমান 3/4। দেখো সাইন আর মাইনাস cos, তাহলে আমরা যদি উপরে বিয়োজন করি তাহলে আমরা পাচ্ছি sin থিটা মাইনাস cos থিটা, আর নিচে যদি আমরা যোজন করি তাহলে আমরা পাচ্ছি sin থিটা প্লাস cos থিটা। সেমভাবে রাইট হ্যান্ড সাইডে যদি আমরা উপরে বিয়োজন করি 4 মাইনাস 3, 3 মাইনাস 4, 3 প্লাস 4। দেখো এরপরে আমরা চাইলে লিখতে পারি যে sin থিটা মাইনাস cos থিটা বাই sin থিটা প্লাস cos থিটা সমান, দেখো উপরে হচ্ছে -1, নিচে হচ্ছে 7, তাহলে আমাদের আনসার হচ্ছে -1/7, -1/7। আমাদের 26 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে সি নাম্বার। দেখো এরপরে 27 নম্বর প্রশ্ন বলছে ইন্টিগ্রেশন অফ 5/2 0 1 প্লাস sin x dx এর মান কত। দেখো সর্বপ্রথম আমরা যদি একে ইন্টিগ্রেশন করি, দেখো আমরা মানকে লিখতে পারি sin স্কোয়ার θ/2 প্লাস cos স্কোয়ার θ/2 বা x/2। আর দেখো sin x কে আমরা লিখতে পারি, আমরা sin x এর সূত্র জানি 2 sin x/2 cos x/2। দেখো এখানে একটা সূত্র পড়ছে sin স্কোয়ার থিটা প্লাস 2 sin x/2 cos x/2 প্লাস cos স্কোয়ার x/2, এটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা এখানে চাইলে লিখতে পারি sin x/2 প্লাস cos x/2 স্কোয়ার। দেখো স্কোয়ার রুটে কাটা, আমরা কি পাচ্ছি 5/2 0 sin x/2 প্লাস cos x/2। দেখো একে যদি আমরা ইন্টিগ্রেশন করি, sin x/2 কে ইন্টিগ্রেশন করলে আমরা পাচ্ছি যে cos x/2, এখানে হচ্ছে sin x রে ইন্টিগ্রেশন করলে পাচ্ছি cos x/2, আর হচ্ছে নিচে হাফ 1/2 প্লাস cos x কে ইন্টিগ্রেশন করলে আমরা পাচ্ছি sin x/2 নিচে হাফ 1/2, আর সর্বোচ্চ আপার লিমিট হচ্ছে π/2, লোয়ার লিমিট 0। দেখো এতটুকু। এরপর আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 2 ইন্টু cos, আমরা এক্সের জায়গায় 5/2 লিখি, তাহলে π/2 নিচে /2 হচ্ছে 5/4 প্লাস সাইন এর সামনে 2 হবে, তাহলে এখানেও সেম 5/4 মাইনাস, এবার যদি আমরা লোয়ার লিমিট বসাই পাচ্ছি -2 cos 0 প্লাস 2 sin 0। দেখো এরপর ক্যালকুলেশন করি 2 ইন্টু cos 5/4 এর মানে হচ্ছে 1/√2 প্লাস অবশ্যই এখানে একটা মাইনাস আছে, দেখো এখানেও মাইনাস, আর 2 সাইন এটার মানও 1/√2। তো এখানে হচ্ছে ব্র্যাকেট শেষ। দ্বিতীয়ত হচ্ছে -2 cos 0 মান হচ্ছে 1 প্লাস 2 সাইন 0 মান 0। দেখো এতটুকু অংশ ক্যালকুলেশন করলে হচ্ছে 0 মাইনাস
-2, তাহলে মাইনাসে মাইনাসে +2। আমাদের 27-এর আনসার হচ্ছে বি নাম্বার, অর্থাৎ +2। দেখো এরপরে 28 নাম্বার বলছে √i প্লাস √i সমান এর মান কত। তো আমরা মনে রাখবো যে √i এর বা i এর বর্গমূল হচ্ছে 1/√2 1 + i। এটা একটু আমরা শর্টকাট হিসেবে মনে রাখবো। আর √i এর বর্গমূল হচ্ছে 1 বা i এর বর্গমূল হচ্ছে 1/√2 1 - i। এখন আমরা যদি এই মানগুলো এখানে বসাই দিই 1/√2 1 + i প্লাস 1/√2 1 - i। দেখো আমরা যদি 1/√2 কমন নিই তাহলে আমরা লিখতে পারি 1 + i প্লাস 1 - i। দেখো এরপরে আমরা 1/√2 i কাটা 1 + 1 হচ্ছে 2, তাহলে 2/√2 আমরা লিখতে পারি শুধু √2। তাহলে আমাদের 28 আনসার হচ্ছে এ নাম্বার √2। দেখো এরপর 29 নাম্বার প্রশ্ন আমাদের বলছে যে 6x² - 5x + 1 = 0 সমীকরণের মূলদ্বয় হচ্ছে আলফা বিটা। ঠিক আমাদের 1/α 1/β বিশিষ্ট সমীকরণ বের করতে বলছে। দেখো এই সমীকরণের মূলদ্বয় যদি আলফা বিটা হয় তাহলে 1/, হলে জাস্ট আমরা শর্টকাট মনে রাখবো যেখানে x আছে ওইখানে আমরা জাস্ট 1/x করে দিব। 1/x² প্লাস 5 × 1/x প্লাস, তাহলে আমরা ক্যালকুলেশন করে লিখতে পারি 6 1/x² প্লাস 5/x প্লাস 1 = 0। দেখো এরপর আমরা যদি এখানে লসাগু করি যে x² লসাগু হবে, তাহলে 6 প্লাস 5x প্লাস x² = 0। এরপর আমরা চাইলে লিখতে পারি x² প্লাস 5x প্লাস 6 আর x² 0 গুণ করলে 0। তো আমাদের আনসার হচ্ছে x² প্লাস 5x প্লাস 0। তো এই প্রশ্নটার কোনো আনসার উদ্দীপকের সাথে মিলতেছে না, কারণ এটার কোনো অপশান নেই। তো এটার আনসার এটাই। এরপর 30 নাম্বার প্রশ্ন আমাদের বলছে g(x) = 1 - x², এই ফাংশনের ডোমেন। তো আমরা একটা শর্টকাট মনে রাখবো যে f(x) সমান যদি a² - x² হয় তাহলে ডোমেন অফ ফাংশন, এই ফাংশনের ডোমেন হবে -a থেকে +a, -a, +a। তাহলে দেখো এইখানে ডোমেন হচ্ছে এর মান হচ্ছে 1, তাহলে -1 থেকে +1, তাহলে আমাদের এটার আনসার হচ্ছে ডি নাম্বার -1 + 1। এরপরে হচ্ছে আমাদের 31 নাম্বার প্রশ্ন বলছে 1 + tan a। আমাদের দেওয়া আছে 1 + tan a × 1 - tan b সমান যদি 2 হয় তাহলে a - b এর মান কত হতে পারে। দেখো সর্বপ্রথম আমরা যদি গুণ করি আমরা লিখতে পারি 1 - tan b প্লাস tan a মাইনাস tan b সমান 2। তাহলে আমরা জাস্ট এখানে যদি ক্যালকুলেশন করি যে tan a প্লাস tan a মাইনাস tan a মাইনাস tan b সমান 1 প্লাস tan a tan b। দেখো এই পাশের 1 এই পক্ষান্তর করছি, -2 থেকে 1 গেলে 1, আর এই যে tan a tan b এখানে মাইনাস আছে পক্ষান্তর করছি প্লাস, জাস্ট এই পাশ থেকে ওই পাশে নিছি। দেখো আমরা যদি উভয় পাশে 1 প্লাস tan a tan b দ্বারা ভাগ করি তাহলে আমরা লিখতে পারি যে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। সূত্র বসানোর জন্য আমরা উভয় পাশে 1 প্লাস tan a প্লাস tan b দ্বারা ভাগ করছি, তাহলে রাইট হ্যান্ড সাইডে ভাগ করলে হচ্ছে 1। দেখো এটা কার সূত্রে পড়ে, tan a মাইনাস b সমান 1। এখন আসো আমরা লিখতে পারি tan a মাইনাস b সমান tan 1 হচ্ছে tan 45 ডিগ্রি, অর্থাৎ আমরা রেডিয়ানে চিন্তা করলে 5/4। উভয় পাশে tan বাদ দিলে আমরা লিখতে পারি a মাইনাস b সমান 5/4।
অর্থাৎ আমাদের এটার আনসার হচ্ছে 5/4। আমাদের সর্বশেষ 31 নম্বরের আনসার হচ্ছে 5/4। তো ধন্যবাদ সবাইকে, আজকে এতটুকুই।